আমার বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু ইন্ডিয়া। অবশ্যই এটা ইসলামের একটা দিক আছে, আর একটা কথা হইলো আমার বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু ইন্ডিয়া, আর এই ইন্ডিয়াকে কেবলমাত্র মোকাবেলা করে পাকিস্তান। দ্যাট ইজ হোয়াই আই সাপোর্ট পাকিস্তান, নো আদার রিজন ব্রো। ঠিক আমার দেশের আবাল প্রজন্ম, আমার দেশের চিরশত্রু হচ্ছে ইন্ডিয়া। এটা একটা ইসলামিক কারণ আছে। এখন ইসলামিক কোন দৃষ্টিতে তোর ইন্ডিয়ার শত্রু হইলো এটা তো বললে ভালোই, তো আবাল প্রজন্ম। যাই হোক, তোর প্রেয়ারা পাকিস্তান খুব মোকাবেলা করে, তাই না? কিন্তু তোর জেনে রাখা দরকার, তোর পেয়ারা পাকিস্তান এ যাবৎকাল শুধুমাত্র মুসলমানের উপর অত্যাচার করা ছাড়া তাদের ঐতিহাসিক ইতিহাসের প্রেক্ষাপটে কোনো ইতিহাস নেই। আর বাকি যাদের সাথেই লাগছে তাদের সাথেই হারছে। সেকেন্ড থিং হইলো, মানে আওয়ালে এতটা ভরপুর আওয়ালে, সেটা হইলো তুই ভাই ভারতের বিপক্ষে যা, ইন্ডিয়ার বিপক্ষে যা, তাতে আমার কোনো আফসোস নাই, রোজা রেখে বললাম কোনো আফসোস নাই। বাট তুই কিভাবে ভারতের বিরুদ্ধে গিয়া পাকিস্তানের পক্ষে পাকিস্তানের জার্সি গায়ে দাস, এটাই হচ্ছে তোর পরিপক্কতা। একটা মানুষ তার মা বোনকে ধর্ষণ করেছে, যারা যারা তার স্বজাতি দেশের নিজের বাংলাদেশ বলে, আমার বাংলাদেশ, তোর মুখে বাংলাদেশ মানায় না শয়তানের বাচ্চা, তুই বাংলাদেশ কস কেন? ঠিক আছে, সেই মানুষটার নিজের দেশে 30 লক্ষ মানুষকে হত্যা করার পরেও, নিজের 2 লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠন করার পরেও, এরকম একটা টানা 9 মাসের নেশাকার চালানোর পরে সেই দলের সেই দেশের পক্ষে কেমনে যাচ্ছিবে ভাই সেই? হ্যাঁ, তুই কোন আলবদরের বাচ্চা সেটাই হলো বিষয়। আসলে তুই যে কোনো একটা আলবদরের বাচ্চা, ঠিক আছে, অথবা পাকিস্তানে রেখে যাওয়া, সেই বয়সে তো আর মিলবো না। যাক, কোনো একটা আলবদরের বাচ্চা তুই, তোদের দেখলে লজ্জা লাগে, ঘৃণাও লাগে, আবার মাঝে মাঝে আফসোসও লাগে। ঠিক আছে, কোন মিক্সার প্রজন্ম দিয়ে বাংলাদেশের জনগণ তৈরি হইলো? কোন প্রজন্ম দিয়ে বাংলাদেশ? ঠিক আছে,